কোনো ব্যক্তি যদি ন্যায়সঙ্গত থাকার পরেও, উত্তর দেবার সামর্থ্য থাকার পরেও চুপ থাকে, কোন একটা ঝগড়া এড়িয়ে যায়, তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করা হবে। ভাবুন তো, আপনাকে কেউ কষ্ট দিচ্ছে, আপনাকে কেউ যন্ত্রণা দিচ্ছে, কটু কথা বলছে, আপনি শুধুমাত্র নীরব থাকার মাধ্যমেই জান্নাতে একটি ঘর পেয়ে যাচ্ছেন, যেই জান্নাতে থাকার আমাদের সবারই কত স্বপ্ন। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুসংবাদটি দিয়ে গিয়েছেন। আর যদি আপনি সেটি করতে না পারেন, অথবা যে করছে সে কি পাচ্ছে, সে গুনাহ করছে, এবং এই গুনাহ একসময় তাকে মুনাফিকের দিকেও নিয়ে যেতে পারে। অর্থাৎ এই নীরবতা শুধুমাত্র আপনাকে পুরস্কারই দিচ্ছে না, বরং আপনাকে গুনাহ থেকেও বাঁচিয়ে রাখছে। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাটি বলে গিয়েছেন, এই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। নীরবতার এই গুরুত্ব কি শুধুমাত্র ইসলামী সীমাবদ্ধ? না, এটা হচ্ছে একটা সার্বজনীন বিষয়। আপনি যদি বাইরের সংস্কৃতির দিকে তাকান, তাহলে দেখবেন যে যে সকল মানুষগুলো মারা যায় তাদের জন্য বাইরের সংস্কৃতি